আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বেচারা সুজিত ভাইয়া বেড়াতে এসেও শান্তি নেই, কাজ করে খেতে হচ্ছে। বাঁশঝাড় থেকে ৪ থেকে ৫ টা বাঁশ কেটে সাইজ মতো কেটে নিয়েছে, গাঁথনি করেছে। এখন গাঁথনির ভিতরে আমার শাশুড়ি মা কি বলে খুঁটা নাকি কি বলে খুঁটা কাটছে আর কি। যাই হোক, এদিকে সুজিত ভাই আর বাবা দেখছে কিভাবে কি করলে সুন্দর মতো হয় টালটা। তো অনেকদিন ধরেই বাঁশগুলো পড়েছিল। যাই হোক, সুজিত ভাই আসার কারণে এই টালটা দেওয়া হচ্ছে আর কি। দেখেন কত সুন্দর হয়েছে টাল দেওয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা লাউয়ের চারা বাইয়ে দিয়েছে টালের ভিতরে। অনেকদিন ধরেই বলতেছিল যে টাল দিবে, সাহস পায়নি কিভাবে দিবে দুজন। কি বলুন তো, আজকে বয়সটা দিতে গিয়ে তো আমি বিরক্ত হয়ে গিয়েছে। 10 থেকে 15 বার বয়সটা দিয়েছি, কেটেছি, এত শব্দ আসে বাহিরের। যাই হোক, এই যে লাউয়ের চারাটা টালের ভিতরে উঠাই দিল। এদিকে হচ্ছে মাছ মাছ ডাল নাকি কি বলে মুগ ডাল, এগুলো ভেজে রেখে দিব। শাশুড়ি মা বলে যে ভেজে রেখে দিলে ভালো থাকে আর কি। তো যখন লাগবে আমাদের ভুনা খিচুড়ি রান্না করি বা যাই রান্না করি, অল্প অল্প নিয়ে রান্না করতে পারবো, সুবিধা। শিং মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি রান্না করব, অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করেছিল শিং মাছ দিয়ে ঢেঁড়স তরকারি। তো যাই হোক, সুজিত ভাইয়া ঢেঁড়স নিয়ে আসতে, তো এই যে রান্নাটা করে নিলাম। তো আমার মনে ছিল না ঢেঁড়সটা আমি হালকা তেলের ভিতরে ভাজা ভাজা করে তরকারিটা রান্না করলে এত মজা লাগে কি বলবো। তো আজকে এভাবে রান্না করেছি, অন্যদিন আবার রান্না করবো না। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কারেন্ট না থাকায় চাচি শাশুড়ি বলতেছে যে তোমাদের চুলায় শুটকি তরকারিটা রান্না করে দাও। এই যে কষিয়ে বসাই দিলাম পুঁই শাক, দাঁড়া, টমেটো দিয়ে। আর এদিকে হচ্ছে 2.5 থেকে 3 কেজি দুধ জাল করে নিয়েছি। দুধটা নষ্ট হয়ে গেছে আর কি, শাশুড়ি মাকে ছানা করে দিব। তো এই যে দেখেন আমার শুটকি তরকারি রান্না হয়ে গিয়েছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।